বৌদি তুমি শুনলে কথাটা? কান আছে তো, তাই শুনেওছি। এত উত্তেজিত হয়ে যাওয়ার কিছু নেই বোধহয় পিসিমণি, ও ঠিকই বলেছে। তুমি যদি খুব সহজ সরল হতে তাহলে তো ওকে চিনতে পারতে না, মানে আমি যেমন সহজ সরল বলে ওকে চিনতে পারি না। শয়তানকে চিনতে গেলে তো শয়তানই হতে হয়, তাই না? ফুপুল, তুই আমায় শয়তান বললি? দাদা, দাদা তোমার সামনে দাঁড়িয়ে তোমার ছেলে আমাকে শয়তান বললো, তাও তুমি কিছু বললে না। মানে তুমি কি বোঝাতে চাইছো দাদা? আমরা বাড়ি থেকে চলে যাই বলো। মানুষকে সম্মান করলে মানুষ সম্মান পায়, আর নিজের সম্মান রাখাটা সম্পূর্ণ নিজের ব্যাপার। তুমি আর ওই অল্প বয়সী আমার বোন নও যে ছুটে আসবে দাদার কাছে নালিশ করতে, আর আমি গিয়ে তাদের বকে দেবো আর মনে মনে তুমি খুব খুশি হবে। একটা কথা ভুলে যেও না শানা, তুমি একটা প্রাপ্তবয়স্ক ছেলের মা, সেটা ভুলে গেলে তো চলবে না। ও দোষ তার মানে আমার? ওরা যেগুলো বলে গেল তাতে তাতে কোনো দোষ নেই। শাহানা, তোমার দাদার মোহ এখনো কাটেনি। যেদিন বুঝতে পারবে রাধারানী দেবী নয়, আরে মানুষও নয়, অতি জঘন্য একটা মানুষ, যে সারা জীবন তোমার দাদাকে শোষণ করে গেছে, এই বাড়িটাকে ভোগ করে গেছে অন্যায়ভাবে, সেদিন বুঝতে পারবে তোমার দাদা সব সময় হিরে ফেলে কাঁচের পেছনে দৌড়ায়। সেদিন বুঝবে, বুঝবে। তুমি প্রত্যেকটা কথাই ঠিক বলছো মা, শুধু কে হিরে আর কে কাঁচ সেটা আমাদের ঠিক করে নিতে হবে, সেটা তো অন্য কেউ ঠিক করে দিতে পারে না। পুপুল, কি হলো মা? এই কথাটা তো আমি ভুল বলিনি। বাবা এবার কিন্তু আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছো মালতী, চল। চিৎ, আমি কিন্তু চাই না তুমি যাও। কিন্তু আমি তো যাবই। এমনিতেই তোমার হাই ব্লাড প্রেশার। তোমার সঙ্গে কিন্তু এখন আমার স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে আছে। তোমার কিছু হয়ে গেলে রাধার কিছু হবে না, হবে আমার। সেই অধিকারে আমি বলছি, আমি চাই না তুমি যাও। তা হয় না চেষ্টা, যাকে নিয়ে আমি জীবনের বাজি ধরেছি, যাকে নিয়ে আমি গর্ব করেছি, যাকে নিয়ে আমার অহংকার, মনে মনে নিজেকে দোষী সাব্যস্ত করেছি, তার শেষটুকু তো আমি দেখবই। আমাকে প্রমাণ পেতেই হবে যে ওই বিশুর সাথে আমার রাধারানীর কিছু ছিল কি ছিল না। এত কিছুর পরেও যদি তুমি বিশ্বাস করতে না পারো দাদা, তাহলে তুমি কোনো প্রমাণ পেলেই বিশ্বাসটা করবে না। করবো কে বলেছে? আমি করছি না তো। যে নামটাকে নিয়ে এত কলঙ্ক বা কাদা ছোড়াছুড়ি হয়েছে, সেই নামের মানুষের কাছে যদি রাধারানী গিয়ে থাকে, তাহলে সবটা প্রমাণ হয়ে যাচ্ছে। প্রমাণ হয়ে যাচ্ছে যে আমার রাধারানী কোলোটা। তা না হলেও প্রমাণ হতে পারে, দেখছি প্রমাণ অলরেডি হয়ে গেছে। ভুল করছো তুমি, কোনো কিছুই প্রমাণ হয়নি। আর যেটুকু তুমি প্রমাণ বলছো সেটা আমি মানি না। আমি অন্যের জালকে রাধার উপরে কোনো সিদ্ধান্ত নেব না। যেটুকু আমি নিয়েছি সেটা আমার ভুল, সেটা আমি ভুল করেছি, সেটা এখানে স্বীকার করছি। আমি নিজের চোখে দেখব, নিজের কানে শুনবো, তারপরে ডিসাইড করব যে রাধারানী চরিত্রহীন কিনা। এবার চুপ করবে বাবা, প্লিজ প্লিজ চুপ করো। যতই হোক মামনিকে তো নিজের মা হিসেবে মেনে এসেছি, সুতরাং কোনো ছেলের পক্ষেই নিজের মা সম্পর্কে এরকম কথা দাঁড়িয়ে চুপ করে শোনাটা খুব কঠিন। তোমার যা কথা আছে, যা কিছু বলার আছে, সেটা তুমি আমাদের সামনে বলো না, তুমি বরং নিজের মনেই রাখো।
আরো একটা কথা তোমায় স্পষ্ট করে বলি বাবা, আমি কিন্তু তোমার সাথে বিশু জ্যাঠার বাড়ি মামনির চরিত্র বিশ্লেষণ করতে যাচ্ছি না, বা মামনির চরিত্রে কোনো রকম দাগ ফেলতে যাচ্ছি না। আমি শুধুমাত্র ওখানে যাচ্ছি নিজের মামনিকে খুঁজে বাড়ি ফিরিয়ে আনার জন্য। একটা কথা স্পষ্টভাবে শুনে রাখো পুকুর, আমি যদি তোমার মামুনিকে ওই বিশুর বাড়িতে পাই, তাহলে কিন্তু চিরকালের জন্য আমার বাড়ির দরজা বন্ধ। তাতে কি হয়েছে বাবা? তোমার বাড়ির দরজা চিরকালের জন্য মামনির জন্য বন্ধ যদি হয়ে যায়, তাতে কি অসুবিধে? এরকম নয় পৃথিবীর সমস্ত দরজা মামনির জন্য বন্ধ হয়ে যাবে। এটাও হতে পারে যে মামনির জন্য হয়তো বেটার কোনো দরজা খুলে গেল। আর আমি তোমাকে এটাও বলে রাখছি যে যদি মামনিকে খুঁজে পায়, মামনিকে যদি ফিরিয়ে আনতে পারি, তাহলে তাহলে শুধুমাত্র তুমি গ্রহণ করবে না বলে মামনির কোনো জায়গা হবে না তা নয়। প্রয়োজন বললে আমি বাড়ির বাইরে চলে যাব, মামনি আমার সাথে থাকবে। অপুল, এক এক সময় আমার মনে হয় তুমি কি সত্যি আমার সন্তান। আমি তোমার জন্ম দিয়েছি না ওই মামনি তোমার জন্ম দিয়েছি? সত্যি পুকুল আমার মনে হয়। জন্ম দিলেই যে মা হওয়া যায় না, সেটা তুমি অনেক আগেই প্রমাণ করে দিয়েছো মা। নতুন করে আর কথা বাড়িয়ে লাভ নেই। আর আমি কাকে মা বলে ভাববো? মায়ের আদর্শ হিসেবে আমার চোখের সামনে কার অবয়ব ভেসে আসবে? এমন একজন মানুষের, যে কিনা একজন নির্দোষ মানুষকে দোষী প্রমাণ করার জন্য যা ইচ্ছে করতে পারে। আমি তাকে মা বলে ডাকতেই চাই না। পুকুল, তুমি আমি ঠিক কথা বলছি। আর তুমিও আমাদের কোনোদিন গুরুত্বই দাওনি, আমাদের কথা ভাবোইনি। তুমি সারা জীবন শুধু নিজের ভাবনা ভেবে গেছো। আর যবে থেকে আমি আর দিদি সেটা বুঝতে পেরেছি, তুমি আমাদের অপছন্দ করো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বাবা, আমাদের যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে বাবা। এত অন্য কথা বলে সময় নষ্ট করা যাবে না। আমাদের এক্ষুনি মামনিকে খুঁজতে বেরোতে হবে। বাবা, আমার একদম ভালো লাগছে না। আমার খালি মনে হচ্ছে যে এই বাড়ি থেকে বেরিয়ে মামনি যদি কোনোভাবে নিজের জীবনটাকে শেষ করে। বলো কি? না, এই ধরনের কথা বলো না, এটা হতে পারে না। না না না, তাহলেও তো তোমার তো আটকে ওঠার কোনো কারণ নেই বাবা। সারা পৃথিবী যখন মামনির দিক থেকে মুখ সরিয়ে নিয়েছিল, তখন অ্যাটলিস্ট তোমার উচিত ছিল মামনির পাশে থাকা, মামনির কথাগুলো শোনা। তা না করে তুমি মামনির কাছে প্রমাণ চেয়েছো। মামনির মতো এরকম একজন আত্মসম্মানী মানুষ হয়তো বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলেছে। সেই তো, তুমি সবার আত্মসম্মানের কথা বোঝো, সবার মান অপমানের কথা বুঝতে পারো, শুধু আমার বেলায় পারো না তুমি। একদিন তোমার জীবনেও এরকম একটা ধাক্কা আসতে পারে, এই কথাটা বিশ্বাস করতে পারো না? চলো পুপুল, বড্ড বেশি দেরি করে ফেলেছে। আর হ্যাঁ, তুমি যে এই অনুযোগটা করেছো, আজকের পর নির্ভর করবে আমি সেই অনুযোগের যোগ্য কিনা।